মশলা করবে, এই মর্তবাসী সবাই জানবে দেবী শীতলা শিলকেও ক্ষমা করেনি, শিলের গায়ে বসন্ত হয়েছে। জয় মা বসন্ত জননীর জয়। ও মা এক ভাগ আছে মা, ওটা বস্তায় ভর্তি করো। ঘরে নিয়েছি। আজারা তুমি আমার ছেলে, ওটা মাথায় করে নিয়ে এগিয়ে আসো, আমরা চলে যাবো। কি সুন্দর বলে, তুমি আমার ছেলে, ওটা মাথায় করে নাও আর আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। বলো মা, মা বলো। তোমার বয়স হয়ে গেছে মা, তুমি ওটা মাথায় করে নাও আর আমি তোমার পিছনে কথা বলতে যাবো মা। যারা তবে শোন, যারা ওই বোঝা তুইও নিবি না, রক্তও নেবে না, আমিও নেবো না। তাই আজ আমি তোকে যেখানে যেতে বলবো যাবি তো। কোথায় যাবো মা? তবে শোন যারা, ওরে যারা তুই জমের বাড়ি যা, 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 ওরে জমের বাড়ি যা রে, যারা জমের বাড়ি যা, জমের বাড়ি যা রে, যারা জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা। ও মা চলো আগে দিয়ে আসি। ও মা কি হয়েছে? তোমাকে আগে দিয়ে আসি চলো। কেন কি হয়েছে? জমের বাড়ি যাবে বললে তো তুমি। যারা আমি তোমায় কেন যেতে বলছি তুমি জিজ্ঞাসা করো। কেন? তাই শোনো যারা, কোনো মা পারে না সন্তানকে জমের বাড়ি পাঠাতে। ওরে জমের আছে মহিষবাহ নানরে তাই, জমের আছে মহিষবাহ নানরে যা, ওরে জমের আছে মহিষবাহ নানরে তাই, জমের আছে মহিষবাহ নানরে যা, যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা, যারা তুই জমের বাড়ি যা। মা জমের বাহন মহিষ, তাকে তুমি দিয়েছিলে লোহাগড়া চামদার বসন্ত। এই বৈশাখ মাসে এত গরম এত রোদ, এই কলাইয়ের বস্তাটা যদি এই মশার পেটে তুলে দিই, যাওয়ার সময় যেখানে জল দেখতে পাবে সেখানে মহিষ নেমে যাবে, তোমার কলাইয়ের বস্তা ভেসে চলে যাবে আর তোমার জন্মের মতো পুজো খাওয়া শেষ হয়ে যাবে মা। যারা তাই আমি কি বলছিলাম জানিস কি মা? এত বাহন তো ডাকলি, কেউ তো আমার বোঝা নিয়ে গেল না। হ্যাঁ। তাই কি বলছিলাম জানি, মা? ওরে আমার যাওয়া হবে না রে, আমার যাওয়া হবে না রে, আমার যাওয়া হবে না রে, আমার যাওয়া হবে না রে। ওই বিরাট পূজা নেবার তরে আমার যাওয়া হবে না রে, বিরাট পূজার নেবার তরে আমার যাওয়া হবে না রে। মা তাই আমার যাওয়া হবে না। যারা কে বলেছে মা তোমায় যাওয়া হবে না? বলো মা। বাবা বাহন আছে মা, কোথায়? বাহন আছে মা। শোনো মা, শোনো ও জননী, বাহন আছে মা, শোনো মা, ও দয়ার জননী বাহন আছে মা। আপন বা এখন থাকিতে চিন্তা কেন করো? বাহন আছে মা, শোনো মা, ও দয়ার জননী বাহন আছে মা। আর বেশকাশিতে আছে কাধু স্মরণ করো মা গো। বাহন বাহন আছে মা, শোনো মা, ও দয়ার জননী বাহন আছে মা। বলো মা, বেশকাশিতে বাহন গাধু আছে, তাকে তুমি স্মরণ করো জননী। তাই হবে যারা। ও বাবা গাধুরে, ওরে তুই নাকি মাসি তোলার বাবু, ও বাবা রে, তুই নাকি মাসি তলার বাহু। ও বাবা গাধুরে, তুই নাকি মাসি তোলার বাবু, ও বাবা রে, তুই নাকি মাসি তলার বাহু। আর ফটফট করে চলে যাবি ওই ছালাটি আমার
এসে গেছে বাবা। ও মা, বলো বাবা। দাদু পারবে? দেখ তুই একবার। আচ্ছা ঠিক আছে, এই চল 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 এই, 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 ও মা, তুমি বসো। পারবো না, তুমি বসো মা। আজারা বলো মা। ও আমাকেও নেবে, আমার বোঝাও নেবে। তুমি বসো দেখি। তাই দেখ যারা আজ কেমন করে আমার গাধু আমাকে আমার ওই বসন্তের বোঝা বয়ে নিয়ে যায়। ও মা, ভুকটি রঙে কারো সঙ্গে কারো রমণী তাই গো চাই। ও মা, ভুবনে রঙে কারো সঙ্গে কারো রমণী যাই গো যাই। ভুকটি রঙে কারো সঙ্গে কারো রমণী তাই গো চাই। ও মা, ভুবনে রঙে কারো সঙ্গে কারো রমণী যাই গো যাই। কারো রমণী কারো ঘটনী কারো কারো ঘরণী ভুকটি রঙে কারো সঙ্গে কারো রমণী তাই গো চাই। ও মা, ভুবনে রঙে কারো সঙ্গে কারো রমণী যাই গো যাই। ভুবনে রঙে ও মা, আজ থেকে তোমায় বাম পদজ্ঞ সর কেন জননী? আজারা আজ থেকে বিরাটের বিধি হলো বাম। মানব সমস্ত দেব দেবী রাজা প্রজা তারা যুদ্ধ করে অস্ত্র শস্ত্র নিয়ে, আর তুমি রাজা বিরাটের কাছে যাচ্ছ যুদ্ধ করতে। তোমার দক্ষিণ হস্ত রেখে ঝাঁটা, মাথায় তোমায় কুলাম আর কাঁধে কলসীমা। আজারা তবে শোন, আমি ঝাঁটা কুলো কলসি কেন নিয়েছি জানো কেন মা? রাজা বিরাটের সাথে যুদ্ধ করব। তবে রাজা বিরাট যদি পুজো দেয় এই ঝাঁটাই হবে আমার হাতের চামর। আর যদি পুজো না দেয় তবে কি করব জানি? কি মা? ওরে ঝাঁটাইয়ে আনিব, ঝাঁটায়ে আনিব ঝাঁটাইয়ে আনিব, ঝাঁটায়ে আনিব ওরে বিরাটেরও রাজ্য আমি ঝাঁটাইয়ে আনিব। বিরাটের রাজ্য আমি ঝাঁটায়ে আনিব। ওরে বিরাট নগর আমি আয় মা আয় মা আয় মা আয় মা। বেশ মা, সে নয় বুঝলাম, কিন্তু তোমার মাথায় কুলো, এই কুলো দিয়ে তুমি কি করবে মা? আজারা ঝাঁটা দিয়ে ঝাড় দেব, কুলোয় ফেলে ঝাড়বো, আর কুলোতে ঝেড়ে কলসিতে নেব। আর যেদিন রাজা বিরাট আমায় পুজো দেবে সেদিন কি করবো জানি? কি করবে মা ওরে তুমি? ফিরাইয়ে দেব রে, ফিরাইয়ে দেব রে, ফিরাইয়ে দেব রে, ফিরাইয়ে দেব রে, ওরে কলসি হতে যারা ফিরাইয়ে দেব রে, ওরে কলসি হতে ধরা ফিরাইয়ে দেব রে। ওরে কলসি হতে যারা। জয় মা, জয় মা, জয় মা, আজারা বলো মা। আমার সাজ হয়েছে, এবার তোমার দুই ভাই বোন সেজে কোথায় যাবে জানো? কোথায় মা? ধরবে ভালো করে বেশ 12 বছর, বাহ। আর রাখাল রূপে যাও ওই নিমাই জগতির ঘাটে। বেশ মা, বেশ তোমায় মতো তাই হবে মা, তোমায় কথা মতো। এই জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা। তাই তো জনরক্তা গেল ওই নিমাই জগতির ঘাটে। তবে আমি অন্তরাল হতে দেখব কেমন করে পরপার হয় নিমাই জগতির ঘাট। তাই আমি এই বিরাট রাজ্যে জাতি অনুসারে দেব আমার বসন্ত। ওই আমার মা কি বিরাটে যাবে নেব, ওই আমার মা কি বিরাটে যাবে নেব। আবার যারা রক্ত সঙ্গে করে বিরাটে চলিল, আবার বসন্ত দেব আমি বিরাট নগরে। ওই আবার কাষ্ঠ বেধি কুষ্ঠ বেধি দেব বিরাটেতে, বসন্ত দেব আমি বিরাট নগরে। আরে জাতি অনুসারে বসন্ত পাঠাই বিরাটেতে,
যায়, সারাদিন পারঘাটায় বসে থাকে। আর সন্ধ্যের সময় আসলে জিজ্ঞেস করি যদি হলো কিছু নিয়ে এসেছো, আমার পারঘাটায় আজ কেউ আসেনি, আমার তরিতে আজ কেউ পরোপকার হয়নি। আজ মুখ পোড়া আসুক ঝ্যাঁটা খেকো, যদি কিছু নিয়ে আসে তো ভালো, তা না হলে মুখ পোড়াকে 7 গোষ্ঠীর ঝ্যাঁটার বাড়ি মেরে ওকে বৃন্দাবন পাঠাবো। কালা মুখো কোথাকার, হ্যাঁ? আজ আসুক মুখ পোড়া, ওকে যেটা জব্দ না করতে পেরেছি আমার নামই লীলা না। সত্যি মাইরি, আমার লীলাটা না এত সুন্দর মেয়ে আমার বাড়িতে কোনোদিন থাকে না। ও লীলা, লীলা, দেখেছো আমার বউটা কোনোদিন থাকে না। হয় দেখো, ও শাশুড়ি মা এসছে, কখন এলো বলো তো? ও মা, আমার শালিগুলো ভালো আছে তো? ভালো আছে? আচ্ছা, আমার ছোট শালাটা সেও ভালো আছে? আচ্ছা, ভালো হয়েছে বাবা। দেখো এমন মেয়ের বিয়ে দিয়েছো আমার ঘরে কোনোদিন থাকে না। ওর ঘরে টিভি, ওর ঘরে চালবো না, ওর ঘরে এই, ওর ঘরে সেই, এই করে করে বেড়াচ্ছে। আমি ওই পাড়ঘাটায় বসে থাকি আর এই অবস্থা। তো মা যাকে কোথায় গেছে জানি না। ও লীলা, ওই তোর মা এসছে রে। যাকে ও কোথায় গেছে জানি না, আমার একটা পেনাম সেরে নি। মা, সাতটা ছেলের বাপ হয়েছে, এখন আর নিজের বউকে চেনে না। হ্যাঁ, মেয়ে মেয়ে মেয়ে, এই বিড়াল বাচ্চা। তুই, আরে তুই যে ওইরকম ঘন্টা টেনে বসে আছিস, আমি কি করে জানবো? কত গেজা খেয়েছো? আমি গেজা খাইনি। কি খেয়েছো? আমি কিচ্ছু খাইনি। শোনো, আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ। পারঘাটায় এসেছো দাও। দেখো পারঘাটায় কোনো লোকজন আসেনি, পারও হয়নি। আমি শুধু জল খেয়ে আবার বাড়িতে চলে এসেছি। জল খেয়ে বাড়িতে চলে এসে, হ্যাঁ। আর 7-7টা যে ছেলে না খেয়ে আছে, হ্যাঁ। সেদিকে হুঁশ আছে? আরে ঘরে চাল ফাল কিছু নেই, সেদিকে হুঁশ আছে? চাল নেই, নিমাইয়ের ঘরে চাল নেই। ও চাল নিয়ে এসছে যে চাল থাকবে। এই চাল নেই, এটা কি? হ্যাঁ গো, এই চাল দিয়ে ভাত রান্না হবে, কি? আর সেই ভাতও খাবে। এই মুখ পোড়া ঝেঁটা দেখেছো? শতমুখী দিয়ে আচ্ছা করে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই শোন, চাল দিয়ে কি ভাত খাওয়া হবে? আরে আমি 7 দিন আগে ঘোরামি দিয়ে সারিছি। এই কালার গুষ্টি, হ্যাঁ। 7 দিন আগে ঝড়ামি দিয়ে গুছিয়েছি। তাহলে কি বলি এই চাল দিয়ে কি পিন্ডি গেলা হবে? ওই তুই তো বললি এক্ষুনি যে ঘরে চাল নেই, নুন নেই, তেল নেই। বলেনি বলেনি ও মায়েরা, ও মায়েরা বলেনি? বলো তাহলে, জিজ্ঞেস করো। এক্ষুনি বললে। হ্যাঁ, বলি ডান হাতটা উঠবে কি সে মুখে? কেন? এই চাল দিয়ে কেন? ফ্যানে বাদ কর। দেখেছো? আমার মাথাটা খারাপ করে দেবে। হ্যাঁ, কেন? মরণ হয় না গো, এর মরণ হয় না। এই, আমি মরে যাব কিন্তু। মরে যা। বারবার বলিস মর, মরো মরো মরো। আমি আজ সত্যিকারে মরে যাব। যার স্বামী খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, তার মরাই ভালো। এই, খেতে দিতে পারি না, পড়তে দিতে পারি না, আমি মরবো বলছিস? মরো। ঠিক আছে, ওই পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মেরে থাকবি। হ্যাঁ, ওই লাল কাপড় পরতে হবে না, শাকার গট গট করে ভাঙতে হবে। নাই বললাম, নাই বললাম। ঠিক আছে, আমি মজা দেখাচ্ছি, দেখো। কি করে দেবো বলো তো? গলায় দড়ি দিলে যদি লাগে, ওনাকে মরবে। শোনো, ওই যে গলায় দড়ি দিলে না, গলা টাইট হয়ে গেলে না খুব লাগে। অন্যভাবে মরো। গলায় দড়ি দিলে না, আবার অন্যভাবে মরো। আমি বলবো মরবে। ঠিক আছে, আমি ওই পুকুরে গিয়ে ডুবে মরবো। মরো, আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে কোনো পিছনে নটগট আছে? এই, আনবো ঝেঁটা। হ্যাঁ, ঝেঁটা আনবো।
মরে যাও, দেখি তুমি কিরম সত্যি করে মরে যেতে পারো, মরো। ওইদিকে দেখো, আমি এইদিকে মরে যাই। ঠিক আছে, বারণ করবো না, করবো না, করবো না। মরো মরো মরো, মরার ঢং দেখো। হ্যাঁ গো, সত্যি সত্যি কি মরে গেল? আমি তো সত্যি মরতে বলিনি, এমনি ওর সঙ্গে মস্করা করছিলাম। দেখি তো সত্যি মরে গেছে কিনা। ও বাবা, পাটা তো কাঠ হয়ে গেছে মরে। ও বাবা, কি সর্বনাশ গো, সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব? হ্যাঁ, আমি তোকে সত্যি মরতে বলিনি। আরে এই, আমি তোমায় সত্যি মরতে বলিনি গো, উঠে পড়ো। আরে ওঠো না, কি সর্বনাশ হলো গো। কি সত্যি সত্যি মরে গেল, আমার সাত সাতটা ছেলে যে অনাথ হয়ে গেল গো। ও বাবা, আমি বললাম, আমি যে বললাম যে ওর একবার ব্যবস্থা করে ছাড়বো, আমায় বাবা বলেছে, আমায় বাবা বলেছে মরে যেতে বউ আমারে বাবা বলেছে, বাবা বলেছে, আমায় বাবা বলেছ মরে যেতে বউ আমারে বাবা বলেছে। আর তুমি আমায় মা বলেছো, তুমি মা বলেছো, মা বলেছো, আমায় মা বলেছো। ঠিক আছে, ঠিক আছে, শোধে বোধ, শোধে বোধ। হ্যাঁ, বোধ হয়ে গেছে। হ্যাঁ। এবার এক কাজ করো, আর দেরি করো না, দেখো ছেলেগুলো না খেয়ে আছে গো। হ্যাঁ। যাও, পান খাটাই যাও। পারে বাবা খাবো, তোর মায়ের মাথা খা, তাড়াতাড়ি ঘাটে যাও, খাবো। এসো, মুখ পোড়া, মুখ পোড়া, এদিক নেই ওদিক আছে, পারঘাটায় গেছে। আজকে ঠিক কিছু না কিছু নিয়ে আসবে, যদি নিয়ে আসে তো ভালো, তা না হলে মুখই আমি দেখবো না। বইয়ের আশীর্বাদ নিয়ে এলাম, বইয়ের আশীর্বাদ নিয়ে এসে পারঘাটায় বসে আছি, কেউ তো জনমন শূন্য। কেউ আছো গো? পারে যাবে, পারে। ও আলু চাপের মা পুরুলি, ও বাবা, শিয়াল কেরম ডাকতে লাগে। ও বৌরে, কি বিপদে ফেললে। এই পরে, পরেশ রে, এই কি বিপদে ফেললি বলতো? ওই পারে যাবে, পারে। ওই তাহলে আমি মধ্যখানে চলে যাচ্ছি, পারে যাবে না, কেউ নেই। এই গার 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 গার। মায় পার করে দে, ওরে নিমাই আমায় পার করে দে। আমি এ পার হতে ও পার যাব, দে নিমাই আমায় পার করে দে। বলি ওরে নিমাই আমায় পার করে দে। ও নিমাই, নিমাই আমায় পার করে দাও নিমাই। কে রে? এই, শালা বাবার তোর বছরের লোককে তুই নিমাই নিমাই করছিস কে রে? ও নিমাই
ওপার যাবো নিমাই। ও এপার দিয়ে ওপারে যাবি? হ্যাঁ নিমাই। ভালো হয়েছে ভালো হয়েছে, আমি বইয়ের জ্বালা এখানে এসে শুয়ে আছি আর তুই পারে যাবি, ভালো হয়েছে তো। দে করি দে। ও নিমাই, হ্যাঁ করি কি নিমাই? ওই আমি বিনা করিতে পার হয়ে যাই, আমি বিনা করিতে পার হয়ে যাই, আমি পারের করি দিনা নিমাই, বিনা করিতে পার হয়ে যাই। বাবার নৌকো বিনা করিতে পার হয়ে যায়, ওর বাবার নৌকো জানো। আমার একটা ভাঙা দড়ি আমার বলছে আমি বিনা করিতে পার হয়ে যাই। দেখ বাবা, আমার খুব অসুবিধে ঘরে, আমার ঘরে খাওয়া দাওয়া হচ্ছে না বাবা ঠিক মতন, করি দাও পার করে দিই। এনিমাই হ্যাঁ। করি না দিলে তুই বুঝি আমায় পার করবি না? পার করবো না, আমি ঘরে আমার বয়সে খুব ঝগড়াঝাটি করেছি। এনিমাই হ্যাঁ তুই যদি আমায় পার না করিস জোর করে তোর তরিতে উঠবো আমি নিমাই। ওই, আমার নাম নিমাই খোঁড়া, জানিস তুই তুই কি করে এই দেখ নিমাই, জোর করে তোর তরিতে উঠলাম। ওই, ওই। 1 2 এ বউ, এই দেখ লীলা রে, কি পাল্লায় পড়েছি দেখ। একটা জোয়ান ছেলে এসে আমার সঙ্গে নৌকো কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এবার আমায় পার করে দে হ্যাঁ নিমাই। পার করে দেবো ভাই। এইটা কি দেখা যায়? ও বউ, এই রে লীলা। এ ভাই শোন, এটা কি দেখা যাচ্ছে? জল দেখা যাচ্ছে। জল, আর পাশে কি? ওই একটা উঁচু মতো এরকম কি হয়ে আছে? আরে ওইটা মন্দির, মা মনসার মন্দির, আর কামাখ্যা মায়ের মন্দির, আর গঙ্গা দেবী আছে। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ এই মন্দিরে যখন পার হয়ে যায় না, দেখছিস তো অত বড় নদী, হ্যাঁ। নদী ঝড় বৃষ্টি আসে, হ্যাঁ। বিপদ না হয়, হ্যাঁ। ওই জন্য হাত জোড়ো করে ওই মন্দিরে একটু নমস্কার কর। ও নিমাই, নমস্কার কাকে বলে নিমাই? আই দেখ তাহলে তুই নমস্কার জানিস না? হ্যাঁ নিমাই, কোথাকার ছেলে কেমন করে নমস্কার করে নিমাই? এইরকম বসলে এইরকম হাতটা রাখেনি তো বাদে, হ্যাঁ আর চোখটা বন্ধ করলি, চোখটা বন্ধ করে মা আমি এপার দিয়ে ওপারে চলে যাই, এপার দিয়ে ওপারে চলে যাই মা। এরকম বলতে হবে? আচ্ছা আচ্ছা। ওর ব্যবস্থা করবো আজকে। ওগো মা গঙ্গা দেবী, আমি এপার হতে ওপার যাব মা, আমাকে ভালোই ভালোই পার করে দাও মা, ভালোই ভালোই পার করে দাও মা, ভালোই ভালোই পার করে দাও। এই দেখো ওগো মা গঙ্গা দেবী, আমি এপার থেকে ওপার যাব, আমায় ভালোই ভালোই পার। নিমাই পাচ্ছিস কেন নিমাই? ও নিমাই, খুলে দে নিমাই। ওরে ও নিমাই, আমি একে খোঁড়ালো, আমার ধরে ঠুসে দিচ্ছে। হি অমন করে বেদনা তোর মাথা এ যা লায়ার প্রাণে সহে না। ওরে ও নিমাই অমন করে আর বেদনা, যা লায়ার প্রাণে সহে না। বারবার বেলা মনে ছিল না আমার নৌকো নিয়ে পালিয়ে যাচ্ছিলিস?
আমায় যুগল করে সামান্য অপরাধে বাঁধলি আমায় যুগল করে জ্বালা আর প্রাণে সহে না হয় না মারবার বেলা নৌকোটা নিয়ে চলে যাচ্ছে। আমন করে আর বেদনা জ্বালায়া প্রাণে সহে না তোর ভাইটা চরার মাথা আসরে তাও সে হাতের বাঁধন খুলে চরার মাথা আসরে তাও সে হাতের বাঁধন খুলে সামান্য অপরাধে বাঁধলো নিমাই যুগল করে সামান্য অপরাধে বাঁধলো নিমাই যুগল করে এ জ্বালা আর প্রাণে সহে না ওরে ও নিমাই কি অমর করে খুলে দেখি ভাই ওরে ভাই খুলে দেখি ভাই আরে কেশো ধরি দুরাচার মারে বারে বারে গো কেশো ধরি দুরাচার মারে বারে বারে গো আমার বন্ধন জ্বালায় আর সহে না বন্ধনে জ্বালায় আর সহে না ফুলে তোদের হাতের বন্ধন জ্বালায় আর সহে না ওরে নিমাই বন্ধন জ্বালাবে সহ্য করতে পারো না নিমাই আমার বন্ধন খুলে দে নিমাই নিমাই আমার ছেলেকে বেঁধেছিস কেন? আরে নিমাই বাঁধন খুলে দে। আমার এই ভাঙা নৌকাটা নিয়ে ওপারে চলে যাচ্ছিল বেঁধে নিমাই ওরে বাঁধন খোলে রে ওরে নিমাই খোরা বাঁধন খোলে রে ওরে নিমাই খোরা ওরে বাঁধনে খোলে রে ওরে নিমাই খোড়া ওরে বাঁধন না খুললে আমাকে হবে লোহা গড়া তবে না খুললে তুই হবে গড়া ওরে বাঁধন না খুললে আমাকে হবে লোহা গড়া আরে বাঁধন না খুললে তোর হবে লোহা গড়া ওরে বাঁধন খোলে রে ওরে নিমাই খোরা ওরে বাঁধনে খোলে রে ওরে নিমাই খোড়া তবে তাকিয়ে দেখ আমার ছেলের হাতের বন্ধন আমি খুলে দেবো। আটল মাদল ফসকা কেন নিয়ে খুলতে পারবে না এই বুড়ি এই বুড়ি এই বুড়ি এই মাদল খুলতে পারবে না কোষে মাদল আটল মাদল ওই দেখ বুড়ি সত্যি সত্যি খুলে দিল এই বুড়ি এই আটল মাদল ফসকা কেন তুই কি করে খুললে নিমাই আমি ওপারে যাবো আমার পরপার করে দে। পার করবো নিমাই করি দাও নিমাই আমি যাচ্ছি ওপারে দোকান দিতে আচ্ছা তাই অনেক বেলা হয়ে যাচ্ছে আমায় পার করে দে। ওমা আমার সাতটা শয়তান ছেলে আছে সে আমার শুধু বাবা খায় মা খায় বাবা খায় মা খায় শুধু জ্বালাতন করে মা আমার বউ ঝগড়াঝাটি করে আমার নৌকা এখানে পার ঘাটা এসছি মা আমি তো গরিব সন্তান এই বাগপতার ঘাটে কতগুলো সব লোক জেগে আছে ভিক্ষা করে আমার করি দিতে হবে, মা আমি তো আমার কলাইয়ের দোকান দেবো তাই ওপারে দোকান যাচ্ছি। ও আমার জন্য করাই দে মা একটু বেশি করে দে মা যারা বলো মা এবার আমি কি করব যারা ও মা ও চাইছে ওকে দিয়ে দাও মা তবে দে দে মা বেশি আমার করে দে কোনো কথাই যখন শুনবে না তাহলে দিয়ে দে ওকে আমার কলাই। ও মা চিনি মাই এ মা আর দুটো দে মা আরে ভাই এই কলাই নিয়ে হ্যাঁ তোর 7 ছেলেকে আগে খেতে দিবি তোর 7 ছেলে খেয়ে অমর হয়ে গেলে
তারপর সবাইকে দিবি। আর যদি কোনো দিন বিপদে পড়িস একটিবার আমায় বুড়ি মা বলে ডাকি। এবার আমায় পার করে দে। ও মা, বিপদে পড়লে তোমার বুড়ি মা বলে ডাকবো, তাহলে আমার বিপদ হয়ে যাবে। ঠিক আছে মা, নৌকায় বসো। ওরে থর 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 উজানা গাঙে তরি ভাইয়া চল। এই খর 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 আমার নদী ভাইয়া চল। ওরে থর 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 উজানা গাঙে তরি ভাইয়া চল। আরে খর 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 আমার নদী ভাইয়া চল। ওরে তরি ভাইয়া চল রে নিমাই তরি ভাইয়া চল। আরে তরি ভাইয়া চল রে নিমাই তরি ভাইয়া চল। ওরে তরি ভাইয়া চল রে নিমাই তরি ভাইয়া চল। আরে তরি ভাইয়া চল রে নিমাই তরি ভাইয়া চল। ওরে থর 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 উজানা গাঙে তরি ভাইয়া চল। ওরে থর 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 উজানা গাঙে তরি ভাইয়া চল। ও মা, লেবে যাও লেবে যাও লেবে যাও। কোনোদিন ওই নদী দেখেনি, যাকে জল খেতে গিয়ে মরে গেছে। আমার তো পাওনা করা হয়ে গেছে। আমি ঘরে যাই, ঘরে গিয়ে লীলাকে সাতটা সন্তানকে আমি একেবারে দেখতে দেখতে সারাটা রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, এখনো ফিরে এলো না। তবে কি সত্যি সত্যি কোনোদিন আর ফিরে আসবে না? ওগো ঠাকুর, আমার সন্তানগুলোকে এভাবে তুমি পিতৃহারা করো না। আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। ওই তো আমার গলাটা শুনতে পাচ্ছি। হ্যাঁ গো, তুমি এসেছো? এই আমাদের 7টা ছেলেকে খাইয়ে দাও। চলো, আয় তোর মাকে খা। তুই যা। ওই 7 বাটা খাবি। শোন বাবা, তোদের বাবা এতদিন পরে তোদের জন্য খাবার নিয়ে এসেছে, তোরা 7 ভাই মিলে খা, মারামারি করিস না কিন্তু। হ্যাঁ, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। খাবে তো? এ ভাই, আজি আমরে যাই আইনা রে ভাই অমর করে খাই। আমরে যাই আইনা রে ভাই অমর করে খাই। হ্যালো, কড়াই খেতে খেতে চলে না রে ভাই ঘরে ফিরে যাই। কড়াই খেতে খেতে চলে না রে ভাই ঘরে ফিরে যাই। আমরে যাই আইনা রে ভাই অমর করে খাই। আমরে যাই আইনা রে ভাই অমর করে খাই। ওরে জয়া, একবার কথা বল, একবার মা বলে ডাক জয়া। আমি যে তোদের হাতে কড়াই দিয়ে গেলাম, বললাম তোরা 7 ভাই মিলে খা, খেতে খেতে তোদের একই হলো রে বাবা। ওরে জয়া, একবার মা বলে ডাক না বাবা, একবার মা বলে ডাক না। জয়া, অমন করে চুপ করে থাকিস না বাবা। কি ওদের সর্বাঙ্গে এগুলো গুটে গুটে কি বেরিয়েছে? জয়া, জয়া, ওগো তুমি কোথায়? দেখবে এসো। আমার ছেলেরা কেন আমার সঙ্গে কথা বলছে না? ওরা কি আমাকে আর মা বলে ডাকছে না? তুমি একটা বার এসো না। ওগো তুমি কোথায়? জয়া, জয়া রে, ওরে আমার নয়নের মণি, একবার কথা বল, একবার মা বলে ডাক না জয়া, একবার মা বলে ডাক না। ওরে জয়া, ওগো ওগো তুমি কোথায়? একটা বার এসো না গো, একটা বার এসে দেখো না। ওগো দেখো না, আমার লীলা, ছেলেরা কথা বলছে না কেন? তুমি কাঁদছো কেন? আমার ছেলেরা কথা বলছে না কেন? দেখো না। ওরা অনেক দিন খায়নি, অমরচনা কড়াই খেয়ে ওরা এখন ঘুমাচ্ছে। ওদের বিরক্ত করো না লীলা। আমিও যে তাই ভেবেছিলাম গো, আমিও তাই ভেবেছিলাম। অনেকদিন পরে ওরা পেট ভরে খেয়েছে তো, তাই ওরা মনের আনন্দে খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু জানো, আমি ওদের একবার ডাকলেই ওরা আমার ডাকে সাড়া দেয়। কিন্তু আজ
লীলা তুমি ডাকলে সাড়া দিল না, আমি ডেকে দেখি জয়া 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 গীতা সোনা সাধু জঞ্জাল ওরে জয়া লীলা এরা মারা গেছে লীলা এরা মারা গেছে। তুমি অমন করে বলো না গো, তুমি অমন করে বলো না। আমি এমন কোনো অপরাধ করিনি যে আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে যাবে। আমি বুঝতে পারিনি লীলা, পার ঘাটায় গেছিলাম লীলা, আমি যাব না বলেছিলাম, তুমি জোর করে পাঠালে। জোর করে তোমায় পাঠিয়েছিলাম, কিন্তু এক বুড়ি মা এসে পার করতে এসে আমার বুড়ি মা কড়াই দিল, এই কড়াই নিয়ে এসে তোমার হাতে দিলাম। কোনোদিন যদি বিপদে পড়িস একবার বুড়ি মা বলে ডাকি। বললে তোমার হাতে কড়াই দিয়ে বলেছে যদি কোনো বিপদে পড়িস তাহলে মা বলে ডাকিস। হ্যাঁ লীলা, তাহলে জেনে শুনেই তোমার হাতে সে বিষের কড়াই তুলে দিয়েছে। আমি জানি না তুমি কে, দেবী না মানবী না রাক্ষসী। আর সেই হও না কেন, একটিবার এই অভাগিনীর ডাকে সাড়া দাও না মা। দেখা দাও দেখা দাও ওগো মায়া মাগো আমি এসেছি নিমা। মাগো তুমি এমন কড়াই দিয়েছ মা, সাতটা সন্তান দেখো মা মাটিতে শুয়ে আছে। অনে ভাই, তোকে আমি বারণ করেছিলাম, আমার কোনো কথাই শুনিসনি। তাই শোন নিমাই, না বুঝে যখন আমার ওই বসন্তের কলাই নিয়েছিস, আজ তো 7 সন্তান দেখ কেমন ধুলাস হইত। তাই এই মুহূর্তে আমি তোর 7 সন্তানকে যেমন কেড়ে নিয়েছিলাম আবার ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবে মা? আমার হেমকুম্বাঞ্জে শান্তি বাড়ি আর আছে মৃত্যু সঞ্জীবনী। তাই এই মুহূর্তে নিমাইয়ের 7 সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। জয়া জয়া বাবা 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 বুকে আয় বাবা। যারা যাও যারা আমার এই হেমকুম্ভ হতে সবাই কাছে দিয়ে আসো আমার এই শান্তি বাড়ি। আর নিমাই, বলো মা, আমি আজ তোমার কাছে কেন এসেছি জানো? কেন মা? আজ যে তোমায় দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি, এই জগতের বুকে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে নিমাই কর্তৃক দেবী শীতলার পূজা। তাই পূজার করো আয়োজন, দাও আমার ঘট প্রতিষ্ঠা করে আমার চরণে পুষ্পাঞ্জলি। বেশ মা। এখানে বস, নিচে বস। না, জয় মা। ও নামা অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গে বিবসেতা যত স্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর শোচে ওগে নম শোচে ওগে নম শ্রী মাধব ওগে নম লক্ষ্মী নারায়ণ নম ওগে নম সিদ্ধিদাতা গণেশা ওই নম নম ওগে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী ওম নমো নারায়ণী নমস্তুতে ওম নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রে শাস্ত্রদা নমস্তুতে ওম নমঃ শীতলতং জগন্মাতা শীতলতং জগৎ পিতা শীতালতং জগদ্ধাত্রী ওগে দেবী শীতলা ওই নমঃ নমঃ ওগে নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মক সাদিকে শরণ্যে
নরোত্তম ধন্য গৌরে নারায়ণী নমস্তুতে ওম নমঃ সীতারাদব্বৈ নমস্তুতে ওম নমঃ সীতারাদব্বৈ নমস্তুতে ওম নমঃ সীতারাদব্বৈ নমস্তুতে। বলুন মা শীতলাকে, মা চণ্ডীকে, মা চামুন্ডাকে, আপন আপন গুরু গোসাইকে, মা শীতলাকে, মা মনসাকে, মা কামাখ্যাকে, পিতা মাতাকে, তারা পরশেকে জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওরে যাও যাও দেবে দেবী যাও নিজ ভবনে, আমারই আসিও মাগো আমারই শরণে। যাও যাও ভক্তগণে যাও নিজ ভবনে, আমারই আসিও মাগো আমারই শরণে। জয় মা জয় মা জয় মা জয় হরিবল হরিবল হরিবল।